সিবিআই তদন্তেই আরজিকর কাণ্ডে প্রভাবশালীর নাম উঠে এলো। বিদেশি সিম থেকে আরজিকরের কর্তাদের সারাদিনে বেশ কয়েকবার ফোন। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক খুন ও ধর্ষণের পরে একটি বিদেশি সিমের মোবাইল থেকে হাসপাতালের কর্তা ব্যক্তিদের কাছে বেশ কয়েকবার ফোন গিয়েছিল বলেই সিবিআই সূত্রে কিন্তু দাবি করা হয়েছে। সিবিআই সূত্রের দাবি 9 আগস্ট সকাল 10টার পর থেকে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ চিকিৎসক এবং আরজিকরের আধিকারিকদের অনেকের সঙ্গেই কিন্তু ওই বিদেশি নম্বর থেকে কেউ কথা বলেন। সারাদিনেই ওই নম্বর থেকেই ফোনে কথা বলা হয়েছে বলেই সিবিআই সূত্রের খবর। অপরাধের পরেই তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা বা চিকিৎসকের শেষকৃত তড়িঘড়ি করার নেপথ্যে সেই নম্বর ব্যবহারকারীর ভূমিকা আছে কিনা তাও কিন্তু এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আরজিকর হাসপাতালের ক্ষেত্রে বিদেশি সিমটি দুবাই বা বাংলাদেশ থেকেই নিয়ে আসা হতে পারে। ওই সিমের নম্বরটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে পাঠানো হয়েছে, তবে কার নামে সিমটি কোথা থেকে নেওয়া হয়েছিল তা কিন্তু বোঝার চেষ্টা করা হচ্ছে। ভিনদেশি প্রিপেড সিমটি সাধারণত এককালীন মোটা টাকা ভরা হয়, তা ফুরিয়ে গেলে ফের ব্যবহারের জন্য বিদেশে গিয়েই কিন্তু সিম রিচার্জ করতে হয়। তবে সিবিআই সূত্রের দাবি, তরুণ চিকিৎসকের মৃতদেহ থেকেই তদন্তের জন্য নমুনা সংগ্রহ থেকেই শেষকৃত অনেক কিছু নিয়েই কিন্তু প্রশ্ন রয়েছে। তাছাড়া বহু ক্ষেত্রেই ঠিক পদ্ধতি মানা হয় না বলেও অভিযোগ। এছাড়া তদন্তে বাধা সৃষ্টির মতলব ছিল কিনা তাও কিন্তু সিবিআই খতিয়ে দেখছে। এছাড়া সিবিআই সূত্রে আরও দাবি করা হয়েছে এই সিম ব্যবহারকারী একজন প্রভাবশালীই হতে পারেন। সরাসরি তদন্তে যুক্ত নন এমন কোনো পুলিশ কর্তার ছায়াও কিন্তু ঘটনাক্রমের মধ্যে থাকতে পারে বলে তদন্তকারীদের সূত্রে দাবি করা হচ্ছে।